হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এনটিপিসির বিগত বছরের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এবং এর এক্সট্রা ইনফরমেশন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এনটিপিসি পরীক্ষা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং রাজ্য সরকারের পুলিশ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1866 সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন এবং প্রার্থনা সমাজের অন্যান্য নেতাগুলি হলেন বা সদস্য হলেন এমজি রানাডে, আরজি ভান্ডারকর, জাস্টিস কেটি তেলাং। নেক্সট প্রশ্ন, পটচিত্র অঙ্কনশৈলী। পটচিত্র অঙ্কনশৈলী কোন রাজ্যের প্রাচীন এবং জনপ্রিয় শিল্পরূপ? এর সঠিক উত্তরটি হবে উড়িষ্যা রাজ্যের। নেক্সট প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন। পরিবেশ সুরক্ষা আইন ভারতীয় সংসদে কোন বছর পাস হয়? এর সঠিক উত্তরটি হবে 1986 সালে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, নিচের কোনটি একটি সহবাস সম্পর্ক বা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখায়? এর সঠিক উত্তর হবে লাইকেনের মধ্যে সহবাস সম্পর্ক বা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন দেখায়। নেক্সট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে যদি কোনো বস্তুর ভর অর্থাৎ মাস 60 কেজি হয়, তবে চাঁদের পৃষ্ঠে ওই ব্যক্তির ভর বা মাস কত হবে? অবশ্যই 60 কেজি হবে, কারণ ভর সর্বদা অপরিবর্তিত থাকে। ভর হচ্ছে পরিবর্তন হয় না, শুধুমাত্র ওজন পরিবর্তিত হয়। তাহলে চাঁদের পৃষ্ঠে ওজন হয়ে যাবে কত? পৃথিবীর হচ্ছে 1/6। তার মানে পৃথিবীতে যদি 60 কেজি হচ্ছে ওজন হয়, তাহলে চাঁদে এর ওজন হয়ে যাবে 1/6, অর্থাৎ 10 কেজি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় নিম্নলিখিত কোন দুটি দেশ স্থলবেষ্টিত বা হচ্ছে ল্যান্ড লোকেট? এর সঠিক উত্তর হবে প্যারাগুয়ে এবং বলিভিয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে, কোন ভারতীয় রাজ্যের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে গুজরাট রাজ্যের হচ্ছে উপকূলরেখার দৈর্ঘ্য সবথেকে বেশি, প্রায় 1500 কিমি। ভারতের উপকূলরেখার মোট হচ্ছে 9টি রাজ্য আছে। ভারতের উপকূলরেখায় মোট কয়টি রাজ্য আছে? 9টি রাজ্য হচ্ছে। তার মধ্যে এখানে হচ্ছে ভাগ করা আছে, একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় রাজ্য। পশ্চিম উপকূলীয় রাজ্যগুলির মধ্যে এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে উপকূলরেখার পশ্চিম উপকূলীয় রাজ্যগুলি কি কি? তো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং কেরালা, এগুলি হচ্ছে পশ্চিম উপকূলীয় রাজ্য। আর পূর্ব উপকূলীয় রাজ্যগুলি কোনগুলি? পূর্ব উপকূলীয় রাজ্যগুলি হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন দেখে নেব যে, নিচের কোন মাধ্যম দ্বারা শব্দ যেতে পারে না বা ভ্রমণ করতে পারে না? শূন্যস্থানে শব্দ যেতে পারে না। কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর হচ্ছে পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল এর ফুল নেম। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট বা কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে সিমলায় অবস্থিত। নিচের কোন স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত নয়? বুলন্দ দরাজা। এটি তাহলে কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। এরকম কিছু স্মৃতিসৌধ আমরা এখন দেখে নেব যেগুলি হচ্ছে দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। এটি কিসের জন্য নির্মিত করা হয়? প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে নির্মিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে নির্মিত হয়। রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল। বীরভূম হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। অভয়ঘাট হচ্ছে মোরারজি দেশাইয়ের সমাধিস্থল। কর্মভূমি হচ্ছে চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল। নেক্সট প্রশ্ন দেখে নেব যে, নিম্নলিখিত কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তাহলে জাপান হচ্ছে জাতিসংঘের নিরাপত্তার স্থায়ী সদস্য নয়। আর এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি দেশ? 5টি দেশ। এদেরকে কি বলা হয়? P5 বা বিগ 5 নামে বলা হয়। এই 5টি সদস্য দেশ হচ্ছে, স্থায়ী সদস্য দেশ হচ্ছে ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, ইউনাইটেড কিংডম
এবং ফ্রান্স। তাহলে এই 5টি দেশের নাম মনে রাখবে তোমরা। কি কি? ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স। নেক্সট প্রশ্ন দেখে নেব, কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়? সিপিইউকে হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রঙ্গিনীর লেখককে? কল হন। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় রাষ্ট্রঙ্গিনী গ্রন্থ থেকে। নেক্সট হচ্ছে, মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত? কোল ইন্ডিয়া লিমিটেড অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখে নাও, ইউবিইউএনটিও কি? এটি একটি হচ্ছে অপারেটিং সিস্টেম। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? মালদ্বীপ হচ্ছে বিমস্টেকের সদস্য নয়। তো এবার জেনে নেব বিমস্টেক সম্পর্কে। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। তো বিমস্টেকের হচ্ছে বর্তমানে 7টি সদস্য দেশ আছে। সেগুলি কি কি? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। তো এগুলি মনে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও, তার আগে জেনে নাও তোমরা যে বিমস্টেক কবে প্রতিষ্ঠিত হয়? 6 জুন 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। আর এই বিমস্টেকের হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি দেখে নাও। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়? চিকেন পক্স এই রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। ভাইরাস গঠিত অন্যান্য আরও কিছু রোগের নাম জেনে নিই। সাধারণত সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, চিকেনগুনিয়া, হেপাটাইটিস, রুবেলা, মিজেলস বা হাম, এগুলি হচ্ছে ভাইরাস গঠিত রোগ। নেক্সট প্রশ্ন, কোন বছর ইসরো মঙ্গল গ্রহ অভিযান শুরু করেছিলেন? 2013 সালে ইসরো মঙ্গল গ্রহ অভিযান শুরু করেছিলেন। নেক্সট হচ্ছে, কোন বছরে আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? 5ই নভেম্বর 1556 সালে আকবর আর হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এই যে দেখে নাও, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেড এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা হচ্ছে জাতিসংঘের সব সদস্য দেশ আন্তর্জাতিক বিচারালয়ে সদস্য সংখ্যার মধ্যে আসে। এবং বিচারকের সংখ্যা কয়জন? এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। আর এদের হচ্ছে সময় কত? এরা হচ্ছে 9 বছরের জন্য নির্বাচিত হয়। খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলা, প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা কত? লোকসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা হচ্ছে 552 জন। বর্তমানে 543 জন লোকসভার সদস্য রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতে পারেন, কিন্তু বর্তমানে এটি কি হয়েছিল? এটি হচ্ছে বাতিল হয়েছিল। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বাতিল হয়েছিল? 126তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধান সংশোধনী 2019-এ এটি বাতিল হয়েছিল। তো নেক্সট প্রশ্ন দেখে নেব, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে গুরু গোবিন্দ সিং। 10ম শিখ গুরু গোবিন্দ সিং 1699 সালে হচ্ছে খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? তাহলে সিকিম কি 7 সিস্টারের রাজ্য নয়? তো উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারের রাজ্যগুলি হলো কি কি? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এগুলি হচ্ছে 7 সিস্টারের রাজ্য। নেক্সট প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত কোন এককটি কোনো পদার্থের পরিমাণ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে মৌল। নেক্সট প্রশ্ন, সেরিকালচার শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? এটি হচ্ছে রেশম চাষের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ডিআরডিও দ্বারা উন্নত করা একটি মাল্টি ব্যারেলের রকেট সিস্টেমের নাম কি? পিনাকা।
তো এ প্রসঙ্গে তোমরা জেনে নাও যে ডিআরডিওর ফুল ফর্ম কি। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। এর সদর দপ্তর কি? নিউ দিল্লি, ভারত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে 2019 সালের 1 এপ্রিল থেকে ব্যাঙ্ক অফ বরোদার সাথে কোন দুটি ব্যাংক একীভূত হয়েছিল বা একত্রিত হয়েছিল? তো বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, ইনি হচ্ছেন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কোন দুটি শহরের মধ্যে ভারতের প্রথম সেমি হাইব্রিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল? নিউ দিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে মহাদেশে অবস্থিত। এটি মূলত মঙ্গোলিয়া এবং চীনের উত্তরাংশ জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কে বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই? এর সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? মেয়েদের জন্য একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। তো শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? এটি হচ্ছে কেরালায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন? গুজরাটের সবরমতী আশ্রমে শুরু করেছিলেন। 12ই মার্চ 1930 সাল থেকে 6ই এপ্রিল 1930 সাল পর্যন্ত এই ডান্ডি অভিযান চলেছিল। প্রায় হচ্ছে 240 মাইল পদযাত্রা করেছিল। তো শ্রীনগর এবং লের মধ্যে সংযোগ রক্ষাকারী পাসটির নাম কি? জজিলা পাস। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট 40 নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনটি রক্ত সঞ্চালক ব্যবস্থার অংশ নয়? তো বৃহৎরন্ত্র এটি অপশনে ছিল, এটি হচ্ছে রক্ত সঞ্চালক ব্যবস্থার অংশ নয়। তাহলে রক্ত সঞ্চালক ব্যবস্থার অংশগুলি কি কি হয়ে যাবে? যেটিকে ইংরেজিতে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। তো হৃদযন্ত্র হয়ে যাবে হার্ট, ধমনী, শিরা, কৌশিক নালী এবং রক্ত। নেক্সট হচ্ছে বৃহৎরন্ত্র কি? এই যে বৃহৎরন্ত্র এটি কি? এটি হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ যা খাদ্য পরিপাক এবং জল শোষণের কাজ করে, একটি রক্ত সঞ্চালন ব্যবস্থায় অন্তর্ভুক্ত নয়। তো এই ছিল আজকে 40টি প্রশ্ন। নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।